This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বিবাহ বিবাহ মানে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি বন্ডিং, ইমমর্টাল বন্ডিং। সেই বন্ডিং তা মানে আমাদের যেহেতু মনুষ্য হিসেবে আমাদের দেহটা ত্যাগ করতে হবে, একদিন মারা যেতেই হবে, কিন্তু মানে সামাজিক এবং আইনগত দিক থেকে একটা বন্ধন বলা হয়, সেটা হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে দিয়ে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে দিয়ে স্যাক্রিফাইস করবে বা ডেডিকেশন করবে, এটাই হচ্ছে সম্পর্ক। এবং তাদের দাম্পত্য জীবনটা এগিয়ে যাবে আস্তে আস্তে, এবং পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন আসবে, এভাবে চলতে থাকে আর কি। তো বন্ধুরা, এই বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে যে ট্রাস্ট বা আস্থা, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কিন্তু এই যদি ট্রাস্ট হারিয়ে যায় বা আস্থা শেষ হয়ে যায়, তাহলে সেটা আর সংসার থাকে না, এবং সেখানে আর কি একটা অরাজকতা সৃষ্টি হয়। তো এখানে একজন স্বামী, সেই স্বামী তার যে স্ত্রী, অর্থাৎ আইনি দিক থেকে এবং সামাজিক দিক থেকে যে স্ত্রী তাকে বিশ্বাস করে এসেছিল, তার সমস্ত কিছু সর্বস্ব তাকে দিয়েছে, সেই স্ত্রীকে সে পরের হাতে বিক্রি পর্যন্ত করে দিয়েছে। এই একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্টটা কোথায় হচ্ছে? স্বপ্নের দেশ বন্ধুরা, পরীর দেশ প্যারিস, বা ফ্রান্সের যে প্যারিস, যেটা আমরা বলে থাকি আর কি, স্বপ্নের দেশ, পরীর দেশ, ছবির দেশ, সেই প্যারিস। এই প্যারিসে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে থাকে। এই ঘটনাটা কি বন্ধুরা, এবার বিস্তারিত আমি আসব। সেটা হচ্ছে কি, ফ্রান্সের এক ব্যক্তি গত 20 বছর ধরে, তার নাম হচ্ছে ডোমিনিক পেলিকট নামে ওই ব্যক্তি 40 জনের সঙ্গে তার স্ত্রীর শারীরিক সম্পর্ক করাতেন এবং করাতে বাধ্য করাতেন, এবং সেই সব ঘটনার ভিডিও অনলাইনে বিক্রি করতেন। তো এত বছর ধরে এইভাবে নির্যাতন চলে আসতো। হ্যাঁ, নির্যাতন হলো ডোমিনিক বলে যে তার স্ত্রী ছিল, মানে অর্থাৎ পেলিকটের যে স্ত্রী, এটা ফ্রান্সের নামগুলো আর কি বন্ধুরা, আমাদের নাম থেকে একটু আলাদা হবে। তার স্ত্রী গিসেল, এবং ডোমিনিক গিসেল পুরো নাম আর কি, কিছুই বুঝতে পারেননি। কারণ তার যে প্রত্যেকদিন রাত্রেবেলা যে খাওয়ার মানে তারা খেতেন, তার সঙ্গে CNID নামে এক ড্রাগ তার শরীরে মানে খাবারের সঙ্গে প্রত্যেকদিন ইনজেক্ট করা হতো। এর ফলে আর কি তিনি কি করতো, মানে যখন ঘুমোতেন তো অচৈতন্য হয়ে পড়তেন, এবং কোনো কিছুই সে জানতে পারতো না। এবং তার এই সুযোগ নিয়ে মানে তাকে নেশাগ্রস্ত, মানে তাকে অজ্ঞান করে, মানে আনকনসিয়াস করে দিয়ে তার স্বামী প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30 জন এরকম পরপুরুষকে এনে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত করাতেন অবৈধভাবে, এবং সেই সমস্ত কিছু ভিডিওগ্রাফি করে রাখতেন, করে সেটাকে অনলাইনে সেল করতেন। এইভাবে চলতে 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 কি করতো, এবং একদিন যাই হোক তার এই সমস্ত তথ্য ফাঁস হয়ে গেল কি করে, যখন অনলাইনে এই ভিডিও বিক্রি করতে গেছিল, সেক্ষেত্রে প্রশাসনের হাতে এই সমস্ত জিনিসগুলো ধরা পড়ে যায়, এবং প্রশাসন সমস্ত কিছু তদন্ত নেমে আর কি বের করে যে তার স্ত্রীর অজান্তে তার স্ত্রীকে ঠকিয়ে, অর্থাৎ তার স্ত্রীর প্রতি যে পেশাসিক নারকীয় অত্যাচারটা করতো আর কি, তাকে যৌন দাস হিসাবে ব্যবহার করতো আর কি, সেটা পুলিশের হাতে ধরা পড়ে। তো যাই হোক, তার স্ত্রী গিসেল কি করে এই তার হাজবেন্ডের বিরুদ্ধে, অর্থাৎ পেলিকটের বিরুদ্ধে মামলা করে ফ্রান্সের কোর্টে। এবং মামলা করার পর তার একটাই মানে আবেদন ছিল কোর্টের কাছে। সেই আবেদনটা কি, দুটো আবেদন ছিল। একটা হচ্ছে গিসেল পুলিশের কাছে বা তথা কোর্টের কাছে দুটি আবেদন করে, তার নাম প্রকাশ্যে আনা হোক। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় নাম প্রকাশ্যে আনা হয় না, কিন্তু কার প্রতি এই অভিযোগটা হয়েছে সে এবার এটা জানান দিতে চাইছিল, যে তার প্রতি যে অবিচারটা হয়েছিল তাদের সেটা বিশ্ব জানুক। আচ্ছা, আর কি, তার যে যে অত্যাচারটা হয়েছে মানে সবাই যাতে জানতে পারে সেটা সে, তাই জন্য তার নামটা সবার সামনে আনার কথা বলা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে কি, খোলা আদালতে যেন মামলার বিচার হয়, এবং সেই বিচার প্রক্রিয়া যেন লাইভ স্ট্রিমিং করা হয়, এবং এই লাইভ স্ট্রিমিং এর ফলে আর কি সারা বিশ্ব জানতে পারে, যে যাতে করে তার উপরে যে অত্যাচারটা হয়েছে, যাতে ইন ফিউচারে কোনো মেয়ের উপরে এই ধরনের অত্যাচার না হয়, সেই বক্তব্যই সে তুলে ধরেছেন। গিসেল আরো কি করেছিলেন, তার দাবি করেছিল যে স্কুল কলেজে যে সমস্ত ছাত্রীরা রয়েছে, তারা অবশ্যই তার এই যে তার উপরে যে হওয়া অত্যাচার সেটা জানে, মানে সবাইকে জানান দিতে চাইছিল, যাতে করে ভবিষ্যতে কোনো মেয়ের উপর যাতে এই ধরনের অত্যাচার তাদের স্বামীরা বা অন্য কোনো পুরুষরা না করতে পারে। তো এই
যাই হোক, সমস্ত ঘটনা তদন্ত সবকিছু করে তো বিচারের শেষে কি করলো, গিসেলের স্বামী পেলিকট দোষী সাব্যস্ত হয়েছে এবং তাকে 20 বছর কারাবাস দিয়েছে ফ্রান্সের আদালত। এই ঘটনা তদন্ত করার সময় পুলিশ আরো নানা ইনফরমেশন পায় যে এই ব্যক্তি যে পেলিকট, ইনি কি করলো, শিশুদেরকে দিয়ে বিভিন্ন রকম পর্নোগ্রাফি করাতো, বাচ্চাদেরকে ধরে এনে বা বিভিন্ন রকম লোভ দেখিয়ে এই সমস্ত কিছু করাতো, অর্থাৎ চাইল্ড এক্সটর্শন চালাতো আর কি। তো যাই হোক, তার শাস্তি আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে নারকীয় ঘটনা। তো প্রত্যেকটা মেয়েকে, হ্যাঁ, সে হচ্ছে whether she is married or unmarried, it doesn't matter, but every girl should be aware or should be conscious about their own lifestyles or about their own husband or anything else. তো সমস্ত কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েকে সচেতন হতে হবে। সচেতন, সবসময় সচেতন, শুধুমাত্র হাজব্যান্ড এবং অন্য কেউ নয়, প্রত্যেকটা স্টেপে তাদেরকে সচেতন থাকতে হবে এবং সবাইকে সাহস করে এগিয়ে আসতে হবে। আজকে যে মেয়েটার উপরে যে অত্যাচারটা হয়েছে, হ্যাঁ, সেই যে অত্যাচারের কিন্তু সেই আজকে কিন্তু মানে লজ্জা টজ্জা ভয় টয় না পেয়ে কিন্তু আজকে তার যে ইয়েটা, সে দুটো দাবি রেখেছিল কোর্টের কাছে, যে এই দুটো দাবি কিন্তু মানে তুলে ধরা হয়েছে এবং কোর্টও হয়তো মেনেছে, যার ফলে কি করছিল, এই গিসেল, হ্যাঁ, গিসেল উপরে যে অত্যাচার সেটা যাতে না হয় তার জন্য সে কিন্তু আজকে সাহসিকতা পরিচয় দিয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, আপনারাও সাহসিকতা পরিচয় দিন, এগিয়ে আসুন, মুখ বুজে থাকবেন। আপনাদের উপরে যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সমরণ, লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায়, সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। কারণ অনেকে লোক লজ্জা এবং সোসাইটির ভয়ে এগিয়ে আসতে চায় না, কিন্তু সেটা করলে কিন্তু মানে বিচারটা কিন্তু আর পাওয়া যাবে না এবং অন্ধকারে সমস্ত কিছু থেকে যাবে এবং অন্ধকারেই একটা নারীর জীবন শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে রেড আইকনটা রয়েছে সেটা প্রেস করবে, যাতে করে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা নতুন করে পেয়ে যাও।